ওই দেখো দাদা, কোথায় দাদা? দাদা, দাদা, হাই হাই দাদা, হাই দাদা। কেমন আছিস? তোমার তাড়ি কেমন আছো দাদা? আরে পরে আসবো বলে একটুখানি বড় করে আরে দিয়েছি। আরে চল চল তাড়াতাড়ি চল, এখন কথা বলার সময় নেই। চল আরে চল চল চল। আরে আরে পরে দেখা করবি, আগে বাড়িতে তো নেই, চল ব্যাগ নে। চল বাবা চল চল বাবা, এত দূর এসেছিস ছেড়ে পড়ে। তুই খাওয়া দাওয়া করিস না নাকি? আরে এদিকে আয় না। আরে বাবা, দাদা ব্যাগটা ডিকিতে রাখুন না। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। আস্তে আরে বস আস্তে না। তুমি তাড়াতাড়ি বসো। থার্ড গিয়ার চেঞ্জ করো। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছি আমরা? জানিস না, সত্যিই জানিস না? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। কাল থেকে মলমাস শুরু হচ্ছে। তারপর কোনো শুভ কার্য হবে না। 5টার সময় মহেন্দ্রক্ষণ শেষ হয়ে যাবে। আমাদের হাতে 25 মিনিটই আছে। তার আগে মেয়ে দেখে নেবে, নইলে পুরো বছরটা তোর বিয়ে হবে না। মা, এসব অন্ধবিশ্বাসের ব্যাপার। ইউনিফর্ম পরে কি কেউ মেয়ে দেখতে যায় নাকি বলো তো? বাড়ি গিয়ে স্নান করে জামা কাপড় বদলে একটু বিশ্রাম করে ফ্রেশ হয়ে গেলে হতো না? তোর বয়স ক্রমশ বেড়ে যাচ্ছে বাবা। মা, একদিনে আমি বুড়ো হয়ে যাব না কি? আরে তোমরা একটু চুপ করবে? সর্দারজি, ফোর্থ গিয়ার চেঞ্জ করো না। আমাদের হাতে মাত্র 20 মিনিটই আছে। জানি স্যার। এই অ্যাপার্টমেন্টটা তো কোনো হোটেলের মতো লাগছে। ব্যাস ব্যাস, গাড়ি থামাও, গাড়ি থামাও। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আরে আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার। ছেলে আসেনি নাকি? ছেলে এই আপনার সামনে দাঁড়িয়ে। ও আরে এই সাজ পোশাক দেখে মনে হচ্ছে যুদ্ধ থেকে একদম চলে এসেছে। চলুন এসো বাবা। চল চল। চলো দাদা। এই আরে কোথায় যাচ্ছো? আরে চলো চলো চল চলো। আসুন, হ্যাঁ আরে এসো, তাড়াতাড়ি এসো। আরে এটা ঠিক করো, ঠিক করে দাও। এন্ট্রিতেই 3টে উইকেট ফেলে দিয়েছে। আসুন আসুন। ভিতরে আসুন। আমরা আপনার মেয়েকে শুভ লগ্নেই দেখতে চেয়েছিলাম, সেই জন্য স্টেশন থেকে সোজা আপনার বাড়িতে চলে এসেছি। প্লিজ মেয়েকে ডাকুন না। ওকে ডাকো। নিশা, নিশা, বাবা, প্রথমে ওনাদের দাও মা। থ্যাঙ্কস। মা বসো। ওকে কোনো গান গাইতে বলি? একটা ভালো গান যদি এনার জামা কাপড় দেখে জনগণমন গাইলেও চলবে। এমন একজন মানুষ যার জন্য আমরা সবাই পাগল, শুধুমাত্র কিরে বাবা, খুশি তো? যিনি সুন্দর ছিল তাই না? দাদা বাবা, ওনার নাম্বার আছে কি? চরিত্রে অভিনয় করে আমার কাছে আছে। আজ সেই বলিউড 022 অমিতাভ বচ্চনের জন্ম 261 আর সেই জন্মদিন উপলক্ষে 864476 অনুষ্ঠান গানে গানে অমিতাভ বচ্চন। চলো চলো। হ্যাঁ হ্যাঁ বলো। চলো, আর একটু বলছি আস্তে তো, কথা ভেতরে বলো, যাও। ফোনে জগদীশ আছে। হ্যাঁ এবার বলো। স্যার, আপনার মেয়ে খুবই সুন্দরী। তবে তবে আমার মনে হয় যে আমার পছন্দ অনেকটা মেলে। ওনার সাথে এক নয়। হ্যাঁ?
তাই আমার যা। মনে হয় না যে আমাদের সম্বন্ধটা ঠিক হবে। আরে আঙ্কেল, আমি নিশ্চিত যে আপনি আমার থেকে ভালো ছেলে ওর জন্য পেয়ে যাবেন। ভুল বুঝবেন না, হ্যাঁ? এই, এটা কি করলি তুই? এই জন্মে তো তোমার আর বিয়ে হচ্ছে না তো। এই, আমাকে শুধু একটা কারণ বল যার জন্য ওকে পছন্দ হয়নি তোর। 3টে কারণ আছে। কি সেটা? ওর চুল 1.5 মিটার লম্বা। এ আবার কি কারণ হলো? যে মেয়ের চুল লম্বা থাকে সে কোথাও যাওয়ার আগে 1 ঘন্টা ধরে খালি এমন 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 সব করতেই ফালতু থাকে। বলিস না। এ বাইরে যাওয়ার আগে মিনিমাম 3 ঘন্টা তো লাগাবেই। আমি বলেছিলাম, না 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 আমি বলেছিলাম না এখনই বিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম। ও খুবই লাজুক প্রকৃতির মেয়ে। আরশোলা আর টিকটিকি দেখলেই তো ভয় পেয়ে যাবে। দেখেছো নিজের বাবাকে কেমন চড় মারলো? দেখলাম। ছোটবেলায় ডিসিপ্লিন শেখানো উচিত ছিল। বাবাকে মারো, বাবাকে মারো। এই খেলা কে খেলতো ওর সাথে? ভেবেছিলাম ও একটা স্টাইলিশ মেয়ে হবে, কিন্তু মুম্বাইতে থেকে ও খুবই সাধারণ লাগছিল। এত টাকা দিয়ে কি করবি? ছেলেটা রিজেক্ট করে দিয়েছে বলে বন্ধুদের পার্টি দেবো। হ্যাঁ? The police entered the apartment by force breaking the door and found the victim dead in the apartment. The police, according to the postmortem report, যখন আমি জানতে পেরেছি তুই ছুটিতে এখানে আসছিস তখন ভেবেছিলাম চিকেন গুনিয়ার বাহানা দিয়ে কোথাও পালিয়ে যাবো, কিন্তু আমার কপাল দেখ, ছুটিই পেলাম না। তুই আসলে বলতে কি চাইছিস? আমি তোকে ডিস্টার্ব করছি ইনডিরেক্টলি, এটা বলছিস তুই? এর চেয়েও ডিরেক্টলি এই দুনিয়াতে তোকে আর কে বলতে পারবে? হ্যাঁ, আর বলছিস আমি ইনডিরেক্টলি বলছি। বেশি চালাকি করিস না, বুঝলি? আচ্ছা, এমন কি করলাম আমি? তুই প্রত্যেক বছর ছুটিতে আসবি, আমার সাথে সারাদিন ঘুরবি আর জমিয়ে ফুর্তি করতে থাকবি। যখনই আমি আইএস থেকে ইন্সপেক্টর হতে যাব তুই আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসিস। এতদিন পরে এসেছিস, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিস না কেন? আসলে আমার মা বাবা কড়া করে বলে রেখেছে যে রাত হওয়ার আগে আমি যেন বাড়ি না ফিরি। ওনারা বলে আমি সব খারাপ করে দেবো। হ্যাঁ, তোর মনে হয় না ওনাদের থেকে তোকে দূরে রাখছে? আরে ওসব বাদ দে না ভাই, এখন থেকে আমি তোর সাথেই থাকবো, কিন্তু বিরক্ত তোকে আমি করব না, ঠিক আছে? স্যার, কিসের ফাংশন এরা? একটা টুর্নামেন্ট আছে, তার জন্য সিকিউরিটি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বিনা আইডি কার্ড কাউকে ভেতরে ঢুকতে দেবে না। ওকে স্যার। ভাই, এটা লেডিস কলেজ, মুম্বাইয়ের মেয়েরা এনজয় করতে চাইলে কর, কিন্তু ধরা পড়িস না যেন। ইয়েস স্যার। একটু বেশি হয়ে গেল। আচ্ছা, তুই তো মেয়ে দেখতে গেছিলি, তো তার কি হলো রে? কিক বক্সিং টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর সবার প্রথমে কলেজ থেকে আসছে নিশা। আরে ওই মেয়েটা তো একটু বেশি লাজুক ছিল, শুধু তাই না, খুব সাধারণ। আর খেলা কিন্তু ভালোই এগিয়ে চলেছে। নিশার পারফরম্যান্সও দেখার মতো। স্টার্ট। আমার এই মেয়েটা পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 আউট। ভাই, তুই তো একদম এরকম মেয়ে চাস, তাই না? এ ওই মেয়েটাই যাকে কাল আমি দেখতে গেছিলাম। হ্যাঁ? হবে না, হবে না, হবে না। আগে তো ওই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছিস, আর এখন বলছিস ওই মেয়ে তোর খুব পছন্দের। তার উপরে পুলিশের একটা ল্যাংড়া কুত্তা তুলে নিয়ে এসেছিস, আর বলছিস আমার বার্থডে গিফট। হ্যাঁ, ও কোনো খাবার জিনিস নয়, মনে করলেই অর্ডার হয়ে যাবে। বাবা এর কথা শুনে না আমরাই পাগল হয়ে যাব। একবার কথা বলে নাও না। এখন আর আমরা কেউ কথা বলবো না, তুই ওকে ভুলে যা। আরে হ্যাঁ? আরে মা 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 মা। কি হয়েছে?
ইয়ার কি পেয়েছে নাকি? ওফো প্রথমে বলবে পছন্দ না, তারপরে পছন্দ। বিয়ের পরে যদি মন বদলে যায় আর বলে পছন্দ না, তখন কি হবে? দেখ নিশা, যদি কোনো ছেলে প্রপোজ করে তাহলে তখনই আই লাভ ইউ টু বলে দে, তারপর ভালোবাসার চেষ্টা কর। যদি পছন্দ না হয় তাহলে ব্রেকআপ করে নিস, কিন্তু রিজেক্ট করার আগে দুবার অবশ্যই ভেবে নিবি। যতক্ষণ আমাদের ফিগার ভালো দেখাবে ততক্ষণ ছেলেরা পেছনে ঘুরবে। কিছু বছর পরে আমরাও আমাদের মায়ের মতোই দেখতে লাগবো। মেয়েদের ছেলেদের রিজেক্ট করার আগে একবার নিজের মায়ের কথা অবশ্যই ভাবা উচিত। এই নিয়ে আমার কোনো চিন্তা নেই। ফিট থাকার জন্য আমি জিম যাব। স্মার্ট লাগছে না ছেলেটাকে? হাই বলে দেখবো নাকি? এই ছেলেটাই আমাকে রিজেক্ট করেছে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসবো। আরে আরে ঠিক আছে ভাই, কেন ব্যস্ত হচ্ছ? আমি বলছি না, আজও মানুষ তুমি, তুমি বিশ্বাসই করছো না। কি বলবো তোমাকে? আরে রে রে রে, কি করছিস? কি হ্যাঁ, কি করছিস? আরে কাঁচ কেন পরিষ্কার করছিস? ও তার মানে এই ব্যাপার। ও জু 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 এই নিচে নাম। কি হলো? নিচে নাম না বলবি তো? আজ তো একে খুন করে ফেলবো। এই তুমি আমাকে কিস করলে কেন? আমি আমি কবে? আচ্ছা ওটা ওটা আমি আমার মিররকে কিস করেছিলাম। এটা আমার বাইক, এর সাথে আমি যা ইচ্ছা করতে পারি। মিরর আর বাইক তোমার, কিন্তু ওতে যে মুখ দেখা যাচ্ছে সেটা আমার। এটা সরকারি ম্যাডাম। এই হ্যালো, এটা আমার মিরর। একে আমি কিস করব না একে ভেঙে ফেলবো সেটা আমার ইচ্ছে। তুমি কি ভাঙবে? আমি ভেঙে দিচ্ছি। আপনি রাখবেন না, আমাকে কি শান্ত হয়ে বোঝাচ্ছ? যান। ও মিররে আমাকে কিস করেছে আর তুমি পুলিশ হয়ে চুপ আছো আর আমাকে শান্ত থাকতে বলছো। আমি যদি কমপ্লেইন করে দিই ওর সাথে সাথে তুমিও জেলে যাবে। আবার যদি পেছন পেছন আসো তাহলে মেরে ফেলবো। এ তোমার শাশুড়ি থেকেও ভয়ঙ্কর দেখছি। বক্সার নিশা কি জিনিস শাস্ত্রীনগরে খোঁজ নিয়ে দেখো। যখন তুই ওকে প্রথমবার দেখেছিলি তখন যদি হ্যাঁ বলে দিতি তাহলে আমার বাইকের আয়না ভাঙতো না। কি দারুণ তাই না? আমাদের সাথে কথা বলতে বলতেই বাইকের চাবিটা বের করে নিল। ও কথা বলছিল না বন্ধু, গালি দিচ্ছিল। তোর জন্য সরকার দেওয়া বাইকের ক্ষতি হয়ে গেল। চোর চোর, হ্যাঁ? আমার পার্সে 5,000 টাকা ছিল। আমার পার্সে কোথায় গেল? 5,000 টাকা ঘাবড়াবেন ছিল। না, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। চোর পাশেই আছে। 5,000 আমি- টাকা। আমি একজন পুলিশ। 5,000 আসলে আমরা দুজনেই পুলিশ। 5,000 সবাইকে চেক টাকা ছিল, করব, কোথায় গেল? তাহলেই ধরা পড়ে যাবে। ড্রাইভার, বাস থামাও। কেউ নিচে নামবেন না, সবাইকে চেক করব। বালাজি, হ্যাঁ। তুমি এখানে চেক করো, হ্যাঁ। আমি পেছনে চেক করছি। আপনি আসুন, আসুন আসুন, এক এক করে নিচে আসুন। এক এক করে নিচে আসুন, তাড়াতাড়ি আসুন, সব এক এক করে আসুন। আসুন। আসুন আসুন, চলুন ব্যাগ দেখান আপনার। কি আশ্চর্য! এক এক করে দেখান। হ্যাঁ, কি যে আপনি চুরি করে নিয়ে পালালো। আরে এটা আমার পার্স। যান, আপনি যান। শুনুন, এটা কি? পাইনি স্যার। বললাম না আপনাকে। তুমি এই এসো। যে দেখুন, আসুন, দেখান আপনি। হ্যাঁ, দেখে দেখান। নিন, দেখে নিন আমাদের আমাদের। কেন চেক করছো? এইটা তুমি যাও। আপনি ভেতরে গিয়ে দেখুন, সিটের নিচেও দেখবেন। ওকে। ব্যাগগুলো চেক করবেন। হ্যাঁ হ্যাঁ। আরে আমাকে দেখি। দেখে চোর মনে হচ্ছে নাকি? ব্যাগ খুলুন। এই, পার্স এই তো চুরি আমার করিস, পার্স। চোর এই তো। টাকার। হ্যাঁ? এই তো আমার পার্স। এই, চোর ধরা পড়েছে। আরে আরে উনি ওদিকে কোথায় যাচ্ছে? ওই যে দৌড়াচ্ছে। এই জগদীশ, তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ? কি হলো? হ্যাঁ, তুই পালাচ্ছিস কেন?
পালিয়ে চলো এখান থেকে। পালাও পালাও পালাও, পালিয়ে চলো, বাঁচাও বাঁচাও। এই একে নিয়ে যাও। চল 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 বলছি। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জন মারাও গেছেন। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জনের মৃত্যু হয়ে গেছে। নো স্টোন আনটার্ন টু সলভ দিস কেস। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে প্রমাণ আমরা ঠিক পাবই। আমি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে বলে দিতে চাই যে এই বম ব্লাস্টটাকে যেন নিজেদের জিত না মনে করে। প্রশ্ন হার জিত একে দিয়ে নয়, এনকোয়ারি প্রশ্ন না দেশের করিয়ে ঐক্য আর হাসপাতালে একতার। চিকিৎসা করানো দরকার। আর আমি খুব পরিষ্কার করে দিতে চাই যে আমি আমার দেশের জনতার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। দেখ একে, গোফে তা দিয়ে ভাষণ দিচ্ছে কেমন, যেন ওই ওকে ধরেছে। আরে ওখানে তো আমার থাকার কথা ছিল। এই আর তুই আমাকে টেনে এখানে নিয়ে আসলি। টিভিতে বেশ একবার যদি আসতাম না, তাহলে আমার শাশুড়িও দেখে কেঁপে যেত, সবকিছু এক পলকে বদলে যেত। আরে ইন্সপেক্টর হয়ে যেতাম আমি। ততদিন কিছুতেই ওদের স্বপ্ন সফল হবে না। In this incident, about 18 people killed and 26 people injured. এমনও তো হতে পারে কি টেররিস্টরা মুম্বাইতে ব্লাস্ট করানোর পরিকল্পনা করেনি। এই বিস্ফোরণ তখনই হয়েছে যখন এই বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা খুবই চিন্তাজনক। আজমল লতিফের মতো না জানি আরো কত লোক এই ব্যাপারে জড়িত আছে, আর এদের আর কি কি করার পরিকল্পনা আছে তাই নিয়ে রক্ষামন্ত্রী খুবই চিন্তিত আছেন। খবর পাওয়া যাচ্ছে যে ওদের বিস্ফোরণ করার কোনো পরিকল্পনাই ছিল না। যখন আতঙ্কবাদী বোমটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল তখনই সম্ভবত বিস্ফোরণ হয়েছে। গোয়েন্দা দপ্তর জানার চেষ্টা করছে যে ওদের পরিকল্পনা কি ছিল, কে বা কারা এর পেছনে আছে, আর কোন কোন জায়গায় এরা আতঙ্ক ছড়াতে চায়। এইসব প্রশ্নের জবাব বের করা অত্যন্ত জরুরি, আর সেই ব্যাপারে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আগে ভেতরে চল। এটা জগদীশের বাড়ি। আমি যেটা বলছি সেটা মনে রাখবে, ওকে? সবাই সতর্ক থেকো। ওকে স্যার। এটা আনঅফিশিয়াল ডিউটি, তোমরা ওয়াকি টকি সেপারেট চ্যানেলে থাকবে, ঠিক আছে? শিওর স্যার। এত রাতে এখানে কি করছিস? আসলে এরা আমার সবাই সহকর্মী, অফ ডিউটি করছে। এরা আজ রাতে তোর সুরক্ষার জন্য এখানে থাকবে, আর কাল সকালে তোর ফ্যামিলির সাথে তুই তামিলনাড়ু যাচ্ছিস। কি হচ্ছে এটা কি এসব? হাসপাতাল থেকেও পালিয়েছে। কি বললি? ও একটা ডক্টর আর 2 পুলিশ অফিসার